আইন আদালতকে আমরা সম্মান করি, কিন্তু আদালতের মাধ্যমে যে রায়টা এসেছে এই রায়টা ছাত্রদের প্রতি একটা অবিচার করা হয়েছে। এটা একটা অন্যায্য রায় এবং এই রায় আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সরকার যদি প্রকৃত অর্থে ছাত্রদের দাবি মানতে চায়, ছাত্রদের প্রতি সহানুভূতিশীল হতে চায়, তাহলে আমরা সরকারকে অনুরোধ করব তারা যেন আপিল বিভাগে যে রাষ্ট্রপক্ষের মাধ্যমে এই রায়কে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সরকার এই কোটা নিয়ে যেই ষড়যন্ত্র করেছে, এই কোটা আন্দোলন করতে গিয়ে কোটা আন্দোলনের নেতারা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, এখনও অনেকে মিথ্যা মামলার হাজিরা দিয়ে বেড়াচ্ছে। সরকার কোটাধারীদের মাধ্যমে বাংলাদেশকে একটা ব্যর্থ ও অযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই শিক্ষার্থীদেরকেও বলবো, তারা এই যে পড়াশোনা করছে, মেধার ভিত্তিতে চাকরির আশা করছে, মেধার মূল্যায়ন আশা করছে, তারা যদি এই দাবিতে আন্দোলন না করে, প্রতিক্রিয়া না দেখায়, তাহলে সরকার কিন্তু এই সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলবে। এই আন্দোলন করতে গেলে হুমকি আসবে, হামলা আসবে, মামলা হতে পারে। এই যারা এগুলো আপনার নিতে পারবে, এই চাপ সহ্য করতে পারবে, তাদের নেতৃত্বে আসা দরকার। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি আন্দোলন না থাকে, তাহলে আবার এই দাবি আদায় হবে না। তাই আমি অনুরোধ জানাবো, সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভাগীয় পর্যায়ে আমরা যেভাবে 2018 সালে আন্দোলন করেছিলাম, সেইভাবে ছাত্ররা সংগঠিত হয়ে এই কোটার বিরুদ্ধে রাস্তায় নামা। এটা কোনো রাজনৈতিক দাবি না, এটা একেবারেই অরাজনৈতিক দাবি, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, এবং এই দাবিতে দলমত নির্বিশেষে সকলকে সম্পৃক্ত হওয়া দরকার। কে ছাত্রদল, কে ছাত্র শিবির, কে ছাত্রলীগ, এই বিবেচনা করা উচিত না। তবে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ চাবে এই আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য, শিক্ষার্থীদেরকে আপনার নেতৃত্ব দেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ রাখার জন্য। ছাত্রলীগ যদি এই আন্দোলনের পক্ষে থাকে, আমি ইতিবাচকভাবেই দেখি। তারা সাধারণ শিক্ষার্থীদেরকে সামনে রেখে তারা তাদের পেছনে থাকুক, কারণ সকলের দাবি যে 2018 সালে অনেক ত্যাগ এবং সংগ্রামের মধ্যে দিয়ে যেই দাবি আদায় হয়েছে, সেটি যেন আপনার বিলুপ্ত হয়ে না যায়, এই কোটা যেন আবার পুনর্বহাল না হয়। সেই জন্য দলমত নির্বিশেষে সবাই যদি একসাথে কাজ করে, সেটাই তো সবার প্রত্যাশা হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত। আন্দোলনের পাশাপাশি সাবেক নেতৃবৃন্দ হিসেবে যে কোনো ধরনের পরামর্শের জন্য আমরা প্রস্তুত আছি, এবং আমরা এইটুকু হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আজকে আন্দোলনের ফলে আন্দোলনকারী ভাই বোনদের উপরে যদি কোনো আক্রমণ হয়, হামলা হয়, আমরা আমাদের অভিভাবক সহ 3 প্রজন্ম নিয়ে আমরা রাস্তায় নামবো। কারণ আমরা যে সময় আন্দোলন করেছি, আমরা ওইভাবে অভিভাবক খুঁজে পাইনি, কিন্তু এখন যারা আন্দোলন করছে তাদের অভিভাবক আমরা আছি। আমরা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে, ত্যাগ স্বীকার করে দীর্ঘ 8 মাসের ধারাবাহিক লড়াইয়ে মাধ্যমে এই আন্দোলনের বিজয় এনেছিলাম। সেই বিজয় ম্লান হতে আমরা দেব না।